আগামী অর্থবছরের বাজেট দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এমনটা মনে করছে সিপিডি। সকালে আগামী অর্থবছরের বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মধ্যমেয়াদী সংস্কারের উপর জোর দিয়েছেন। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। বলেন মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা হওয়া উচিত। গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে আসার ভালো সময় বলে মনে করে সংস্থাটি। বলছে নতুন বাজেটের সব লক্ষ্য বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরিশোধিত ঋণ এবং বিলের দুষ্ট চক্র তৈরি হয়েছে। সিপিডি বলছে চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়াতে পারে। এডিপি বাস্তবায়নের গতি কমেছে, তবে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার চর্চা ধরে রাখা প্রয়োজন। সংস্থাটি বলছে আগের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের দাম স্থিতিশীল হয়েছে। অর্থবছরের 8 মাসের রেমিটেন্স প্রবাহে গতি দেখা যাচ্ছে, প্রবৃদ্ধি হয়েছে 22%। ডক্টর ফাহমিদা খাতুন বলেন নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করলে মূল্যস্ফীতির চাপ সামলানো কঠিন হবে। বাজেট ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে এখানে একটা ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2026 অর্থ বছরে বিদেশি উৎস থেকে অর্থায়ন পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ বাজেট ঘাটতির জন্য বৈদেশিক উৎস থেকে সাহায্য পাওয়াটা অনেকাংশেও নির্ভর করে যে কতখানি আমরা বাস্তবায়ন করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি।